ভাই এবং বন্ধুগণ, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন আবেদা, জাহেদা, তাহেরা মা এবং বোনেরা, সকলকে সাথে নিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে মনের সবটুকু আবেগ উচ্ছ্বাস প্রকাশ করে সিংহ শার্দুলের ন্যায় গর্জে চিৎকার করে পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরেকটু জোরে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সে আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? কম না বেশি? অনেক বেশি, ঠিক কিনা বলেন? দুনিয়ার যে কারো আপনি প্রশংসা করেন, কিছু লাভ আছে না নাই? এমনকি নিজের স্ত্রী প্রশংসা করলেও লাভ আছে না নাই? প্রশংসা করলেই লাভ আছে, ঠিক কিনা বলেন? প্রশংসা চায় না এমন কাউকে খুঁজে পাওয়া, কিন্তু দুনিয়ার মানুষ আপনাকে কতটুকু দিতে পারবে? যার কিছু নাই সে কি দিতে পারবে, ঠিক কিনা বলেন? কিন্তু যে মহান আল্লাহ, তার প্রশংসা করলে আল্লাহ তাআলা যা দিবেন তা আমরা কল্পনা করতে পারবো। শুধু বোঝার জন্য রাসূলের একটা হাদিস বলি। আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা আল্লাহর দেওয়া জবান দিয়ে কেবলমাত্র একবার যদি পড়ে নেয় আলহামদুলিল্লাহ, কয়বার? কয়বার বলেন? আল্লাহ নবী বলেন তামলাউল মিজান, একবার কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার মিজানের পাল্লাকে নেক আমল দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, আস্তে বললেন সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ একত্রে পড়ে, তাহলে আল্লাহ পাক আকাশ এবং জমিন এত দুবয়ের মধ্যে যে খালি জায়গা আছে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেন। তাহলে আমরা এখানে সুবহানাল্লাহ পড়েছি, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের মিজানের পাল্লাও নেক আমল দ্বারা ভরপুর। আকাশ এবং জমিন এত দুভয়ের মাঝে যে খালি জায়গা আছে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিয়েছেন। সন্দেহ আছে? কারণ এই কথা বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, যারা মাহফিলে আসে নাই তারা কি সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে? তাহলে কি তারা লাভবান নাকি যারা আসছে তারা লাভবান? ঠিক কিনা বলেন? আমি কচুয়াতে আরো কয়েকটা মাহফিল করেছি। আমার অভিজ্ঞতা হলো কচুয়াতে যুবক কম, মুরব্বী বেশি। কি কম? যুবক। এটা খারাপ না, এটা প্রমাণ করে কচুয়ার মানুষের হায়াত বেশি। কি বেশি? হায়াত যদি বেশি নেই, যেই এলাকায় মানুষ হায়াত বেশি পায় ওই এলাকায় বয়স্ক মানুষ বেশি থাকে, ঠিক কিনা বলেন? যুবক অবস্থায় মানুষ কম। আজকের মাহফিলে কোনো যুবক আছে? দুই একজন, ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিল কি শুধু আয়োজন করে যুবকরা, উপস্থিত হয় মুরব্বীরা। যুবকরা বলুন তো দেখি, কিন্তু মারা যায় যুবক বেশি না মুরব্বী বেশি? যুবক বেশি মারা যায় নাকি মুরব্বী মানুষ বেশি মারা যায়? যুবক মারা যায় বেশি। কারণ স্ট্রোক করে, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, 40-45-এর মধ্যে অধিকাংশ মানুষ, ভালো মানুষ মারা যায়, ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে নিয়ে এত বেশি টেনশন নাই, কেননা আল্লাহ তাআলা যাদেরকে হায়াত দিয়েছেন আরো হায়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদের হায়াত দীর্ঘায়িত করে দেন, সকলে বলুন আমিন। আশপাশে অনেক যুবকরা আছে যারা রাস্তায় ঘোরাফেরা করছে, তাদেরও মাহফিলের প্যান্ডেলে আসার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে নিয়ে আসুক, সকলে বলুন আমিন।
অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আসলে তেমন কোনো আলোচনা জানি না। আমার বাবা প্রতি বছর প্রায় এখানে আসেন, হযরত মাওলানা নিসার আহমদ সাহেব। আপনারা ওনার আলোচনা মন খুলে প্রাণ খুলে শুনেন, ঠিক কিনা বলেন? এবছরও আসার কথা ছিল, ওনার সিলেটে মাহফিল থাকার কারণে উনি আসতে পারেন নাই বা মাহফিল নেন নাই তিনি। কারণ প্রতি বছর এই সময় তিনি সিলেটে থাকেন। এখনো তিনি কোথায় আছেন? সিলেটে আছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবার এই ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করে দেন। সকলে একটু জবান খুলে বলুন আমিন। আমি খুব বেশি সময় নেব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরা আল কি সূরা বলেন না? আল বাকারা। সবচেয়ে বড় সূরা কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে 165 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 165 নম্বর আয়াতকে কেন্দ্র করে অল্প কিছু সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা মাহফিলে যারা আসছি, আমরা যারা এসেছি, আমরা যদি চলেও যাই এখন বা এরপরে আমরা যদি আর কোনো আলোচনা নাও শুনি, শুধু আসার কারণে শেষ মুনাজাত দিয়ে যারা তাওবা করে এখান থেকে যাবে, তাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে। আর আমি সব সময় বলি, যারা আজকে যত বেশি গুনাহ নিয়ে এসেছি তাদের লাভ তত বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা, গুনাহ নাই এমন যারা আছেন তারা হাত তুলে দেখান তো, যে গুনাহ নাই। সবাই তো ধারণা করি আমার গুনাহ সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কাছে তাওবা করে আর সৎভাবে ঈমান গ্রহণ করে নেয়, এরপরে যারা নেক আমল করা শুরু করে দেয়, আল্লাহ পাক বলেন আল্লাহ সেই বান্দা জীবনের প্রত্যেকটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে দেয় তাই না, গুনাহ আমলনামা থেকে মাফ করে দিলে গুনাহটা যদি মুছে দেয়, সেই জায়গাটা খালি পড়ে থাকে, ঠিক কিনা বলেন? আচ্ছা, যেই জায়গাটা খালি আছে এটা কি দেখতে সুন্দর দেখা যায়? আপনার আমলনামা খালি আছে, গুনাহ ছিল পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু খালি। আল্লাহ তাআলা বলেন না, এই জায়গা আমি বান্দার জন্য খালি রাখবো না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু বান্দার গুনাহ মাফ করব না, বরং প্রত্যেকটি গুনাহকে এক একটি নেক আমলে পরিণত করে দিয়ে বান্দার আমলনামায় গুনার জায়গায় নেক আমল লিখে দিব। তাহলে আমাদের গুনাহ যাদের বেশি, আমরা যদি আজকে তাওবা করে নেই, তাওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাওবা করে ঈমানকে খাঁটি করে নেক আমল করার নিয়তে যদি আমরা মাহফিল শুনতে থাকি, আশা করা যায় প্যান্ডেল থেকে বের হওয়ার আগে আল্লাহ তাআলা আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব রাখবেন। সুবহানাল্লাহ। যারা শুনতে আসছি, আমাদের নিয়ত শুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? কারণ এটাও একটা আমল। কোরআনের আলোচনা শোনা আমল না? আমল কবুল হয় নিয়তের কারণে। কিসের কারণে? আর যত ভালো আমল করেন, নিয়ত যদি খারাপ থাকে, কোন ভালো আমলেই আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা বলে? এই জন্য শ্রোতা দুই প্রকার। শ্রোতা কয় প্রকার? এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই প্রকার শ্রোতা আছে। এক প্রকার শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু শ্রোতা এমন আছে ইয়াসতামিউনাল কাউল, যারা কোরআনের কথাগুলো আল্লাহর হাবিবের মুখ থেকে যারা কথা শ্রবণ করে, মনোযোগ দিয়ে তারা শ্রবণ করে, ইয়াসতামিউনাল কাউল, মনোযোগ দিয়ে তারা কথা শুনে। অনেকে আছে মাহফিল এসে বাদাম খায়, ঠিক কিনা বলেন? দুই বন্ধু একসাথে বসে গল্প করে, মাহফিল শেষে কি আলোচনা করেছে বলে যে খুব সুন্দর আলোচনা হয়েছে। কোন বিষয়ে আলোচনা হয়েছে? এটা তো খেয়াল নাই, এটা তো কি নাই। এমন বেখবর বেখেয়াল শ্রোতা আছে না নাই? ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে আলোচকরা টেস্ট করার জন্য বলে কে কে জাহান্নামে যেতে রাজি আছেন, অনেকে লাফ দিয়ে হাত তোলে, ঠিক কিনা? বোঝা যায় সে বসে আছে ঠিক, কিন্তু শ্রোতার মনোযোগ নাই। সাহাবায়ে কেরাম কিভাবে আলোচনা শুনতেন? আল্লাহর নবী যখন তাদেরকে বয়ান করতেন, ওয়াজ করতেন, এমন ভাবে সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেন যেন গাছের পাখিগুলো যখন মাথার উপর দিয়ে উড়ে যায়, পাখি ভুলক্রমে মানুষগুলোকে, সাহাবায়ে কেরামকে গাছ মনে করে তাদের মাথার উপরে তারা বসে যেত। ইয়াসতামিউনাল কাউল, কেননা এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর কোরআনের সামনে দৃঢ়স্থির ভাবে তারা দুইটা কান খুলে দেয়। শুধু কানগুলো খুলে দেয় না, কেননা এক কান দিয়ে কথা শুনবেন, আর এক কান দিয়ে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বরং আল্লাহ পাক বলেন ইয়াসতামিউন, সামিআ মানে শোনা, সামিআ মানে কি? কিন্তু যখন ইস্তেফাল থেকে আসবে তার মানে বান্দা শুধুমাত্র কান দিয়ে শোনে না, বরং বান্দা প্রত্যেকটা কথাকে তার হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে নেয়। হৃদয় দিয়ে শুনতে হয়, ঠিক কিনা বলেন? আপনি যে কথার গুরুত্বপূর্ণ মনে করবেন সেই কথা শুধু কান দিয়ে শুনবেন না, মন দিয়ে হৃদয় দিয়ে বুঝতে চেষ্টা করবেন কি কথা বলা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কথা মনোযোগ দিয়ে শুনে, এরপরে ওয়ায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে তারা ভুলে যায় না, যতটুকু তাদের স্মরণ আছে এক মুহূর্ত কাল দেরি করে নাই, আমলে পরিণত করে নেয়। কি করে নেয়? আমলে। ঘটনা আমি শুনেছি, এটা আসলে বাস্তব কিনা জানি না। দাদা তার নাতিকে নিয়ে মাহফিলে গিয়েছে। কোথায় গিয়েছে? শীতকাল, গভীর রাত। আগে তো আমাদের দেশে রাত 2টা-3টা পর্যন্ত মাহফিল হতো, ঠিক কিনা বলেন? এখন 2টা-3টা পর্যন্ত মোবাইল দেখি, কিন্তু মাহফিল কিন্তু এত রাত্রে করা যাবে না। 3টা বাজে মাহফিল শেষ, শীতের রাত, অমাবস্যার রাত। দাদা পার হয়েছেন, খাল পার হয়েছেন, নাতিও খাল পার হয়েছে। খালের ওই পারে যাওয়ার পরে দাদা দেখে নাতির কাপড় ভিজা। বলল যে নাতি তোমার কাপড় ভিজতো কেন? কেন? কিছুক্ষণ আগে খাল পার হয়েছি, কাপড় তো ভিজবেই। বলল যে এই জন্য তোমাদেরকে নিয়ে মুসিবত। 40 বছর ধরে এই খাল পার হয়ে আমি আলোচনা শুনি, আজ পর্যন্ত খাল পার হতে কোনোদিন আমার লুঙ্গি ভিজে নাই, আর প্রথম দিন মাহফিলে এসে প্রথম দিনেই তোমার লুঙ্গিটা ভিজে গেল, তোমাকে নিয়ে তো আর মাহফিলে আসা যাবে? তার মানে কি? দাদার লুঙ্গি কেন ভিজলো না? কারণ অন্ধকারে কেউ দেখবে না বলে দাদা লুঙ্গিটা কোথায় নিয়েছেন? জায়গা মতো। তার মানে 40 বছরেও দাদার চরিত্রের পরিবর্তন। নাতি একবার শুনেছে, আমলে পরিণত করেছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা শুনতেও মনোযোগ দিয়ে শুনে আর এক মুহূর্ত কাল দেরি করে নাই, আমলে পরিণত করে নেয়। আল্লাহ বলেন আমার সেই শ্রোতাকে আমি আল্লাহ দুনিয়াতে 2টা পুরস্কার দান করে দিব। শুধু মনোযোগ দিয়ে শুনলে, আমলের নিয়তে শুনলে কয়টা পুরস্কার? আমরা বললাম আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন।
এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন তাদেরকে আমি হিদায়াত দিয়ে দিব। কি দিয়ে দিব? হিদায়াত দান করে দিব। সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? কেননা একজন মানুষের জীবনে হিদায়াতের চাইতে বড় কিছু হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেবের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। মৃত্যুর প্রারম্ভে, মৃত্যুর সন্নিকটে আসার পরে আল্লাহর নবী চাচার কানে কানে গিয়ে বলেছেন, চাচা অন্তত একটি বারের জন্য দুনিয়ার কোনো মানুষ শুনবে না, আপনার ভাতিজার কানে শুধু ফিস ফিস করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যে আবু তালেব গোটা জীবন তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু সে মানুষের ভয়ে, মানুষ কি বলবে, কে কি বলবে, মানুষ কি বলবে এই ভয়ে কানে কানেও আল্লাহ রসুলের কানে কালেমা পড়ে নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, বন্ধু আপনি শত চেষ্টা করলেও কাউকে হেদায়াত দিতে পারবেন না। আবু তালেবকে আল্লাহ রসুল এত চেষ্টা করেও হেদায়াত দিতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন যারা এই কোরআন মনোযোগ দিয়ে শুনবে, আমল করবে, তাদের কপালে আমি হেদায়াত দিয়ে দিব। কি দিয়ে দিব? হেদায়াত দিয়ে দিব। তারা ইমানের মতো দৌলত পাবে। আর যারা হেদায়াত পেয়ে যায় তাদের গন্তব্য আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য হেদায়াতের প্রয়োজন আছে না নাই? হেদায়াতের প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে শত শত লক্ষ লক্ষ নবী এসেছে। এই লক্ষ নবী আসার একটাই কারণ, দুনিয়ার মানুষদেরকে হেদায়াত দিতে চান। কি দিতে চান? হেদায়াতের পথে আনতে চান। আলেম ওলামা শত মাহফিলের আয়োজন হয়, সবগুলোর কারণ একটা, মানুষকে হেদায়াত করা। আল্লাহ পাক বলেছেন মনোযোগ দিয়ে যদি কোরআনের কথা শোনো আর আমল করা যদি শুরু করে দাও, এক নাম্বার পুরস্কার হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়াত নসিব করে দিবেন। দুই নাম্বার পুরস্কার কি? আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন তারাই সফল কাম, তারাই বিজয়ী, তারাই হচ্ছে বিজয়ী, তারাই গেইনার। দুনিয়াতে কারো সন্তান যদি ডাক্তার হয় আমরা বলি মানুষটা বড় সফল হয়েছে, ঠিক কিনা বলেন? কারো সন্তান যদি ব্যারিস্টার হয় আমরা বলি মানুষটা সফল। কেউ যদি চেয়ারম্যান হয় আমরা বলি মানুষটা সফল। বলি কি বলি না? আমরাই বলি সফল। আবার ওই মানুষটা ছেলে ডাক্তার হওয়ার কারণে আমরা বললাম সফল, কিন্তু ছেলে ডাক্তার হওয়ার পরে বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পরে বাবার মৃত্যুর পরে যখন ছেলের কাছে ফোন দেওয়া হয়, আপনার বাবা মারা গিয়েছে, দেশে আসেন, বলবেন যে আঞ্জুমানে মফিদুল ইসলামকে খবর দাও, তারা যেন লাশটা কবর দিয়ে দেয়, বাড়িতে আসা আমার জন্য সম্ভব না। বলে কি বলে না? বৃদ্ধ বাবা মাকে বলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কেননা আমাদের এত সময় যে মানুষগুলো 10 বছর আগে সন্তান ডাক্তার হওয়ার কারণে বলেছে লোকটা সফল, আর 10 বছর পরে যখন মৃত্যুর সময় সন্তান যখন তার পাশে আসে নাই, একই মানুষগুলো বলে যে এই মানুষটা জীবনে এত কষ্ট করে ব্যর্থ হয়েছে, সফল হতে পারে না, ঠিক কিনা বলেন? সে একই মানুষ বলে ব্যর্থ, বিফল, সফল হয় না। প্রত্যেকটা বিষয়ে ঘুরে ফিরে আপনি সফল, আপনিই বিফল। যারা বলবে আপনি সফল, যারা 10 বছর 15 বছর ক্ষমতায় থাকে বলে তারা সফল, হঠাৎ করে যখন ক্ষমতার মস্তক ভেঙে যায় বলে তারা বিফল। বলে কি বলে না? কিন্তু আল্লাহ পাক বলেন যারা কোরআনের আলোচনা শুনবে আর পরকালের জন্য আমল শুরু করে দিবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি হেদায়াত দেব।
আর যারা ইমানের দৌলত পেয়ে যায় তারা সফল হয়ে যায়। শুধু তারা দুনিয়ায় সফল নয়, পরকালেও তারা সফলতার চাবিকাঠি পেয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, যারা কি? যারা ঈমানদার, ঈমান আনে। বেশি না বেশি না, জীবনে একবার কেউ যদি ঈমানের সাথে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন যারা একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের পরে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, কিন্তু শিরকের গুনাহ করে নাই, ঈমান আনার পরে যদি মারা যায় আল্লাহ পাক বলেন তারপরেও আমার এই বান্দা সফল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার যার কপালে ঈমান নসিব হয় নাই, কি নসিব হয় নাই? সে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, কানাডার প্রেসিডেন্ট হতে পারে, চায়নার প্রেসিডেন্ট হতে পারে, দুনিয়ার সমস্ত পরাশক্তি হতে পারে, কিন্তু ঈমান যদি নসিব না হয়, শত ভালো কাজ করার পরেও, দুনিয়ার 1 নাম্বার পাওয়ারে থাকার পরেও আল্লাহ পাক বলেন ওই লোকটা চূড়ান্ত ভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ঠিক না? সাধারণ একজন ঈমানদারের কাছে, যে রিকশাওয়ালা, মজুর, ঠেলাওয়ালা, দুনিয়ায় কারো কাছে তার দাম নাই, ছেলে সন্তানের কাছে দাম নাই, স্ত্রীর কাছে দাম নাই, সমাজে তার দাম নাই। আল্লাহ বলেন আমার এই বান্দা ঈমান আনার কারণে আমার কাছে তার দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? শুধুমাত্র ঈমানদারের দাম এত বেশি। তাহলে সেই কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার শ্রোতা কারা? মনোযোগ দিয়ে শুনে এবং আমল করে। এবার 2 নাম্বার শ্রোতা কারা? আল্লাহ পাক বলেন ওয়া মিনহুম মান ইস্তামিউনা ইলাইকা হাত্তা ইযা খারাজু মিন ইনদিক ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। আবার কিছু শ্রোতা আছে এমন যারা আপনার সামনে এসে ভিড় করে দাঁড়াবে। কিছু মানুষ থাকে না, চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, মনে হয় যে কি মনোযোগ দিয়ে শুনতেছে তারা। আল্লাহ বলেন না না, তারা আপনার দিকে তাকিয়ে থাকবে, কানগুলো খাড়া থাকবে, কিন্তু তাদের মনটা কি নাই? ঠিক নাই। তারা আসলে আলোচনা শুনতে আসে নাই। যখন মাহফিল ভেঙে যায়, মজলিস ভেঙে যায়, কোরআনের আলোচনা যখন শেষ হয়ে যায়, এটা আমার আলোচনা নয়, বিশ্ব নবীর আলোচনা, বিশ্ব নবীর কথা বলছেন আল্লাহ। কার কথা বলছেন? আমাদের কথায় ভুল থাকতে পারে, রং থাকতে পারে, উপস্থাপনায় ভুল হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা যার কথা বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন তাদের মধ্যে কিছু শ্রোতা এমন আছে ইস্তামিউনা ইলাইহি, তারা চোখ দিয়ে তাকিয়ে থাকবে, দেখতে মনে হয় মনোযোগ দিয়ে তারা শুনছে, কিন্তু আল্লাহ পাক তাদের গোমরটা ফাঁস করে দেন। আল্লাহ পাক বলেন হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা ক্বালু লিল্লাযীনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফা। বের হয়ে যাওয়ার পরে আপনার কাছ থেকে যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, জ্ঞানের মতো দৌলত দিয়েছেন, ইলমের দৌলত দিয়েছেন, তাদের আলোচনা শুনে বের হয়ে যাওয়ার পরে মানুষদেরকে ঠাট্টা করে বলাবলি করে কিছুক্ষণ আগে ওখানে তিনি কি যেন বলল, কি জানি বলল, কি জানি এরকম টিটকারি করে ঠাট্টা করে মানুষ বলে কি বলে না, মার্কেটটা পাইলেই বলতে থাকে, সে কি জানি বলল, এগুলো কিছুই বুঝে আসে না। এমন আছে না নাই? কথা বলেন। আরে আলেম ওলামারা যা বলে এগুলো বলতেই পারবে, এগুলো আসলে বাস্তবে পরিণত করার কথা। মাযা ক্বালা আনিফা, কি জানি বললো তারা, মানে এগুলোকে তারা কি দেয় না, পাত্তা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। এদের অন্তরে আল্লাহ তাআলা মোহর অঙ্কিত করে দিয়েছেন। এরা শত বছর যদি কোরআনের আলোচনা শুনে, আমি কেন তাদেরকে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও বসিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন রাসূল এমন কিছু শ্রোতা আছে শুনে যাওয়ার পরে তারা বলবে মাজা কালা কি জানি বললো তারা। তাহলে আমরা কি দ্বিতীয় শ্রেণীর শ্রোতা হতে চাই না প্রথম শ্রেণীর শ্রোতা হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। ভূমিকা একটু লম্বা করে ফেললাম, ঠিক কিনা বলেন? কারণ কিছু মানুষ আসার প্রয়োজন আছে না নাই? আপনাদেরও মাইন্ডটা এই যে শুনতেছি এটার গুরুত্ব বোঝার প্রয়োজন আছে না নাই? এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। একবারে সংক্ষেপে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন কে? তবে শুনে রাখেন, আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে খালেক। সিফাতি নাম কি? তিনি কি আমাদেরকে সৃষ্টি করার পরে খালেক না আগেই খালেক? আল্লাহ তাআলার কোনো গুণ কাজের উপর নির্ভর করে না, বরং আল্লাহ সৃষ্টি না করলেও তিনি খালেক, ঠিক না? আমাদেরকে সৃষ্টি করার আগেও তিনি খালেক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কারণে আমাদের কার কি স্বভাব, কার মনের মধ্যে কি ঘুরপাক খায়, কে কোনটা বিশ্বাস করে, কে কোন দিকে যেতে চায়, সবচাইতে বেশি জানেন কে? ঠিক কিনা বলেন? আমাদের মনে আলিমুন বিদাতিস সুদূর। আমি হয়তো মানুষের চেহারা দেখলে আমরা অনেক সময় বুঝতে পারি তিনি ভালো আছেন, অনেক সময় বুঝতে পারি তিনি খারাপ আছেন, কিন্তু মানুষের অন্তরে কার মনে কি আছে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। কার স্বভাব কেমন, কে কোনটা চায়, কে কোন দিকে দৌড়ায়, জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে এক শ্রেণীর মানুষের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। কিছু মানুষ এমন আছে, সবার কথা আল্লাহ বলেন নাই, মেনলি তাবঈজ, কতিপয় মানুষ, সমাজের কিছু মানুষ এমন আছে। কেমন আছে? ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহি আনদাদ, যারা আল্লাহকে ভিন্ন, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্ট বিভিন্ন জিনিসকে আল্লাহর জায়গায় তারা সমকক্ষ বানিয়ে নেয়। চিৎকার করে বলুন নাউযু বিল্লাহ। সৃষ্টি করছে কে? আল্লাহ। কিন্তু বলে ডারউইন আমরা মানুষ থেকে, বানর থেকে এসেছি। তাহলে আল্লাহর জায়গায় বসালো কাকে? আরেকজনকে। বিধান দেয় কে? বলেন না সংবিধান আমরা নিজেরাই রচনা করব, নিজের মতো চলবো। তাহলে আল্লাহ জায়গায় বসালাম কাকে? মানুষকে, ঠিক কিনা বলেন? সন্তান দেয় কে? কিন্তু সন্তান না পেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন জায়গায় দৌড়ায় আল্লাহকে বাদ দিয়ে। তার মানে আল্লাহর জায়গায় সে কাকে বসিয়েছে? রিজিক দেয় কে? প্রশ্ন করে খান কিভাবে? জায়গা জমিন বিক্রি করে ছেলেটাকে বিদেশ না পাঠালে না খেয়েই মারা যেতাম। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ বলে কি বলে না? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, ছেলেটা বিদেশ গিয়েছে, প্রত্যেক মাসে সে টাকা পাঠায় আর এই কারণে দিনটা ভালো যায়। এ কথা বলতে দেরি বান্দা যেন বুঝাতে চায় তাকে ভালো রাখার মালিক তার সন্তান, বরং আল্লাহ নয়, ঠিক কিনা? বরং ভালো রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাস, কিছু মানুষ এমন আছে ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জায়গায় এমন কিছু জিনিসকে তারা আঁকড়ে ধরে, তাদের কলিজায় এমন কিছু বস্তুর তারা স্থান করে দেয় যেগুলো আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছে? আফসোস লাগার কথা নেই, কথা বলেন। সৃষ্টি করলাম আমি,
আর যেগুলাকে তারা নিজের সৃষ্টিকর্তা মনে করে, নিজের রিজিক দাতা মনে করে, সেগুলাও কেউ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। গভীর সমুদ্রে যখন পড়ে যায়, হঠাৎ করে যখন ঝড় ওঠে, হিন্দু নাই, খ্রিস্টান নাই, মুসলিম, সবাই এক বাক্যে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হিন্দুরা তখন ভগবানের নাম ভুলে যায়, ঠিক কিনা বলেন? ডাকে কাকে? আল্লাহ পাক নিজে কোরআনে বলেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিআমাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেন না আন্নাল ফুলকা তাজরি ফিল বাহর, আমি কক্সবাজারে থাকি, সচক্ষে আমি প্রায় দেখি ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা সপ্তাহের জন্য, মাসের জন্য তারা বের হয়ে যায়। তারা যে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা উত্তাল সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেয়। জিজ্ঞেস করলাম, কেমন করে এত সাহস আপনারা পান? তারা বলে, যখন আমরা যাই তখন আমরা জীবনটা আমাদের হাতে রাখি, আমরা মনে করি এটাই আমার শেষ যাওয়া, ফিরে আসতে পারবো কি আমরা জানি না। কেননা এই বিশাল সমুদ্রে বাঁচিয়ে রাখার মালিক কে? বাঁচিয়ে রাখার মালিক কে? ছোট্ট একটা নৌকা ঢেউ আসতে একবার উপর উঠে থবাস করে আবার নিচে পড়ে। হঠাৎ করে যখন ঢেউ আসে, ভয়ে তারা আল্লাহকে ডাকে, মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র আল্লাহকে ডাকে, আর কাউকে ডাকে না। কেননা তারা জানে এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার মতো তাদের নাই। রাডারও কাজ করবে না। করবে? রাডার কাজ করবে না। কিন্তু যখনই তারা জাহাজটা কিনারায় ভেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনহুম মুক্তাসিদ। যখন জাহাজ কিনারে ভেড়ে যায়, এইবার তারা ধন্যবাদটা একমাত্র আল্লাহকে দিতে চায় না, সেটাকে তারা বন্টন করতে শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এবার সমবন্টন করে, কিছু আল্লাহকে দেয় আর কিছু কাকে দেয়? জাহাজের সেরেন যিনি আছেন, ক্যাপ্টেন যিনি আছেন তাকে দেয়, যে ক্যাপ্টেন বড় দক্ষ ছিল, তার কারণে আমরা উদ্ধার পেয়েছি। নাউজুবিল্লাহ। এতক্ষণ তো আর জাহাজের ক্যাপ্টেনকে ডাকে নাই, ডাকছে কাকে? কিনারায় আসার পরে অর্ধেক ভাগ করে দেয় আল্লাহকে, আর অর্ধেক দেয় ক্যাপ্টেনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের মতো জালেম আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেন, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ সৃষ্টি বিভিন্ন জিনিসকে তাদের কলিজায় তারা জায়গা করে দেয়। আমরাও আসি না নাই? কথা বলেন। আমাদের কাছে অনেক সময় দল বড় হয়ে যায়, ঠিক কিনা? রাজনীতি বড় হয়ে যায়, ঠিক কিনা? ছেলে সন্তান বড় হয়ে যায়, স্ত্রী বড় হয়ে যায়, আত্মীয় স্বজন বড় হয়ে যায়, পদ পদবি বড় হয়ে যায়, চাকরি বড় হয়ে যায়, দুনিয়া সম্পদের লোভ বড় হয়ে যায়, ঠিক কিনা বলেন? হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। শুধু যে তারা অন্যকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় তা নয়, বরং যেগুলোকে তারা আল্লাহর জায়গায় বসিয়েছে সেইগুলোকে এমন ভাবে তারা কলিজা দিয়ে ভালোবাসে। একজন মুমিন যেমন করে তার রব আল্লাহকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। বান্দা আল্লাহকে যেমনটা ভালোবাসার কথা ছিল তেমন ভালোবাসে ওই সমস্ত শিরকের বস্তুগুলোকে। হিন্দুরা তাদের মূর্তিকে তেমন ভালোবাসে, নিজের হাতে মূর্তি বানায়, সেটাকে আবার বাঁশ দিয়ে দাঁড় করায় রাখে। এক সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার নিজেই সেগুলোকে সমুদ্রে পাঠায়, সমুদ্রে ফেলে বিসর্জন দেয়। বিসর্জন দেওয়ার সময় আবার চোখের পানিও ফেলে, ঠিক কিনা বলে? এটা বড় বোকার কথা নয়?
নিজের হাতে মূর্তি বানায়, সেটাকে আবার নিজেই খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জড় পদার্থগুলোকে বান্দা এমন ভালোবাসে, একজন প্রকৃত মুমিন আল্লাহকে যেমন ভালোবাসে। আমরা বললাম আল্লাহ, একজন মুমিন আল্লাহকে কেমন ভালোবাসে? আল্লাহ জবাব দেয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন একজন প্রকৃত ঈমানদারের কাছে সবচাইতে প্রিয় তার রব আল্লাহ। কে? তার রব আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমাদের কাছেও সবচেয়ে প্রিয় কে? কথা বলেন, সবচেয়ে প্রিয় কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ঈমানদারের বন্ধু হলো আল্লাহ। ঈমানদারের বন্ধু কে? ঈমানদারের অভিভাবক হলেন আল্লাহ, বন্ধু হলেন আল্লাহ। তার কারণ কি? ইউখরিজুহুম, আল্লাহ পাক ঈমানদারদেরকে অন্ধকার, জাহান্নামের অন্ধকার থেকে, জাহালাতের অন্ধকার থেকে বান্দাগুলোকে ঈমানের আলোর দিকে বের করে দেয়, জান্নাতের পথের দিকে তাদেরকে নিয়ে যায়। তাহলে আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন কে? আচ্ছা বলুন তো, আমাদের মূল বাড়ি কোন জায়গায়? মূল বাড়ি কোথায়? জান্নাতে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কি আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন থাকার জন্য, না আমার আপন বাড়িতে যাওয়ার জন্য? কিন্তু দুনিয়া আসার পরে বিভিন্ন কারণে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। কি নিয়ে ব্যস্ত হয়ে যায়? আল্লাহ বললেন তোমার ডেস্টিনেশন হলো জান্নাত। এটা তোমাকে প্রতিযোগিতা ছাড়াই আমি তোমার বাবাকে দিয়েছি, ঠিক কিনা বলেন? কোনো পরীক্ষা দিছে? কোনো প্রতিযোগিতা দিছে? না আমল করছিল? বানিয়েই কোথায়? কিন্তু বাবা জান্নাত থেকে আবার দুনিয়াতে আসলেন যে কোনো কারণে। আল্লাহ পাক বলেন বান্দারে এবার জান্নাতে আসতে তোমার প্রতিযোগিতায় টিকতে হবে। কিসে টিকতে হবে? কেননা ফ্রিতে পাওয়া গেলে ওটার দাম থাকে। কথা বলেন, যে জিনিস আপনি ফ্রি পাইবেন ওটার কি থাকে না? দাম থাকে না। যেটা আপনি কষ্ট করে উপার্জন করবেন, নিজের কষ্ট অর্জিত টাকা আর বাবার টাকা, দুইটা ভাঙার মধ্যে কষ্ট আলাদা আছে না নাই? বাবার টাকা ভাঙতে কোনো কি হয় না? কষ্ট। ছেলে সন্তান লেখাপড়া করার সময় বাবা মাসে মাসে 10,000, 15,000, 20,000 টাকা দেয়, সেটাও তার মাসের আগেই শেষ হয়ে যায়। কিন্তু মাস্টার্স পাশ করার পরে বাংলাদেশের অবস্থা হলো অধিকাংশ মাস্টার্স পাশ করে তারা 10,000 টাকায় তারা চাকরিতে ঢুকে যায়। কয় হাজার টাকা? আর মাসে তা যা খরচ করে পড়াশোনা করেছে, প্রথম অবস্থায় চাকরি করেও তা পাওয়া যায়। কিন্তু বাবার 10,000 টাকা ভেঙে শেষ। নিজের কষ্টের 10,000 টাকা ভাঙতে কষ্ট আছে না নাই? আল্লাহ বললেন ফ্রিতে জান্নাত দিয়েছিলাম, এবার যদি জান্নাতে আসতে চাও প্রতিযোগিতার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক কসম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কসম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং সন্তানের কসম করলেন। এরপরে আল্লাহ পাক দুনিয়ায় মানুষের জীবনের গূঢ় রহস্য, চরম সত্য কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? এখন হুজুর চলে আসবে, আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক বলেন আমি মানুষকে চরম কষ্টের ভেতরে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন।
মানুষের সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীতে আগমন থেকে বিদায় পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট, ঠিক কিনা বলেন? আরে শুধু নিজের কষ্ট না, একটা সন্তান পৃথিবীতে আসতে তার মাকে যে কষ্ট দেয়, কাকে? তার মাকে যে কষ্ট দিয়ে সে দুনিয়াতে আসে, যদি সে স্বাভাবিকভাবে যদি আসে, মায়ের এক একটা চিৎকার যেন মা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। আর যদি পেট কেটে বের করা হয়, তাহলে মা মৃত্যু পর্যন্ত এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকে, ঠিক কিনা? যত পুরান হোক, মা একটু ভারী কাজ করলে তার পেটে ব্যথা অনুভব করে। আর আমাকে জন্ম দিতে গিয়ে আমি কষ্ট করেছি তা নয়, আমার মা কষ্ট করেছে। বাবা তো সন্তানের জন্য কষ্ট করতেই থাকে, ঠিক কিনা বলে? দুনিয়াতে সন্তান বড় হতে লাগলো, দার্শনিকরা কানে কানে বলে দিল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। দুনিয়ায় যদি তুমি বেঁচে থাকতে চাও, সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, সামনের কাতারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে, প্রতিযোগিতায় তোমাকে নামতে হবে। যে ব্যক্তি সবচেয়ে ফিট থাকবে তেই দাঁড়িয়ে থাকবে, বাকিরা সব ভেনিশ হয়ে যাবে। এই জন্য দেখেন না, পরাশক্তিগুলো দুনিয়ার গরিব রাষ্ট্রের মানুষগুলোকে মানুষ মনে করে না, লক্ষ লক্ষ শিশুকে তারা হত্যা করছে, ঠিক কিনা বলেন? কেননা যার শক্তি বেশি সেই পৃথিবীতে বাঁচতে চায়, বাকিগুলার বাঁচার প্রয়োজন নাই। আল্লাহ বললেন, বান্দারে তোমার ডিরেকশন ছিল দুনিয়া আসার পরে কোথায় যাবা, প্রতিযোগিতা করবা জান্নাতের জন্য। কিন্তু আল্লাহ পাক দেখলেন বান্দা আসার পরে যখন বুঝ হয় তখন সে চড়তে শুরু করে, কেউ টাকার পিছনে, কেউ ক্ষমতার পিছনে, কেউ নারীর পিছনে, কেউ যশ খ্যাতির পিছনে, কেউ জনবলের পিছনে, ঠিক কিনা বলেন? এক একজন এক এক দিকে দৌড়ায়। কেউ ক্ষমতার জন্য, আবার কেউ ক্ষমতা দিয়ে টাকা উপার্জনের জন্য ক্ষমতাওয়ালার পিছনে টাকা দেয়, ঠিক কিনা? চেয়ারম্যানের দ্বারা একজন, আরেকজন কয় নেন 50 লাখ, এটা আপনার জন্য। কি ব্যাপার, চেয়ারম্যান করব আমি, নেতা হব আমি, তোমার দরকার কি? কারণ আপনার ক্ষমতার প্রয়োজন, আমার টাকার, আমার টেন্ডার লাগবে, এই জন্য আগেই বিনিয়োগ করলাম। একজন ক্ষমতার জন্য দৌড়ায়, আরেকজন টাকার জন্য দৌড়ায়, আরেকজন সৌন্দর্যের পিছনে দৌড়ায়, আরেকজন যশ খ্যাতির পিছনে দৌড়ায়। আল্লাহ বললেন ক্ষমতা আজ আছে কাল নাই, সম্পদ আজ আছে কাল নাই, সৌন্দর্য আজ আছে কাল নাই, যশ খ্যাতি আজ আছে কাল নাই। বান্দা এটার পিছনে দৌড়ায় কোনো লাভ, ঠিক কিনা বলেন? আপনার অনেক সুনাম, হঠাৎ করে একটা শব্দ আপনার এদিক সেদিক, আপনার মন্ত্রিত্ব শেষ, এমপিগিরি শেষ, এমনকি মানুষের কাছে আপনার কদর সম্মান। উদাহরণ মনে নাই? আমাদের কচুয়াতেই আছে, এক কথার কারণে মন্ত্রিত্ব শেষ। আল্লাহ এবার ডাক দিলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। سبحان الله বলেন। আল্লাহ বলেন বান্দারে কোথায় দৌড়াও, কোন দিকে যাও, তোমার ডিরেকশন তো ওই দিকে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দুইটার পিছনে দৌড়াও, সব পাবা। সুবহানাল্লাহ। কয়টার পিছনে? দুইটার পিছনে দৌড়াও, প্রথমটাই যদি পাও দ্বিতীয়টা পাবা, দুইটা পাইলে সব পাবা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি একাই যদি 10টার দিকে দৌড়ান, আপনি কোনোটা হতে পারবেন? এই জন্য একটা কথা আছে, যে সব কিছু, যে হরফুল মৌলা সব জানে, সে কিছুই জানে না, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ এখন শুধু MBBS এর কাছে যায় না, বিশেষজ্ঞের কাছে যায়। কার কাছে যায়? যে শুধু চোখ নিয়ে পড়াশোনা করে চোখ দেখাতে, তার কাছে যায়। যে শুধু হাড় নিয়ে পড়াশোনা করে হাড়ের ব্যথা হলে তার কাছে যায়, ঠিক কিনা? কেননা সবগুলো নিয়ে একজন চেষ্টা করলে সে সেখানে ভালো করতে পারে না। আল্লাহ বলেন সবগুলো পাওয়ার চেষ্টা করলে পাবা না, একটার পিছনে দৌড়াও, আমি আল্লাহ সবগুলো দিয়ে দিব। আমরা বললাম আল্লাহ কোনটা সেটা?
আল্লাহ বললেন ইলা মাগফিরাহ মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। কোন দিকে? রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, রহমতের দিকে। কোনো কারণে যদি তোমার রব ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে তোমার জীবনে সব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ মাগফিরাতের পথ কোনটা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুইটা কাজ করো, দুইটা পাইবা। কয়টা কাজ করো? দুইটা কাজ করলে দুইটা পাইবা। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, আমি তাদের জন্য দুইটা পুরস্কার। একটা হলো আমি আল্লাহ তাকে মাফ করে দিব। দুই নম্বর তাদের জন্য আজরুন আযীম, তাদের জন্য বিশাল জান্নাত আমি দিয়ে দিব। কাজ কয়টা? ঈমান তো আমাদের আছেই, ঠিক কিনা বলেন? ঈমানকে মজবুত করতে হবে, আমলকে ধারণ করতে হবে। আমল কোনটা? আমল হচ্ছে যা কিছু আপনার কাছে ভালো কাজ মনে হয়। কি মনে হয়? যেটা মনে করেন আপনি করলে আপনার মনটা খুশি হয়ে যায়, এটাই হচ্ছে ভালো কাজ। গুনাহের কাজ হলো যেটা করলে আপনার মনটা খারাপ হয়ে যায়। ওয়া কারিহতা আইয়াতলি আলাইহি, আপনি চান আপনার এই কাজটা যেন দুনিয়ার কেউ না জানুক। এমন আছে না নাই? আপনি রাত্রিবেলা, গভীর রাত, অমাবস্যার কালো রাত, কেউ আপনাকে দেখে না, নিজের আম গাছে যদি আম পাড়তে উঠেন, চোখ কি আপনার এদিক ওদিক যাবে? যাবে না, ঠিক কিনা? আর যদি আরেকজনের আম গাছে উঠেন, একটু উঠে আপনি অন্যদিকে তাকাবেন, তার মানে আপনার মনে আপনাকে সিগন্যাল দিবে কাজটা ভালো নয়, কাজটা কি খারাপ কাজ। ভালো কাজ যেটা সেটাই আঁকড়ে ধরবো, খারাপ যেটা সেটাই কি করব? ছেড়ে দিব। আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এগুলো আপনি কখন করতে পারবেন? এগুলো তখনই করা সম্ভব যখন আপনার কাছে প্রিয় হবে কে? মনে আছে আমরা কোথায় আলোচনা ছিলাম? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর প্রতি যদি ভালোবাসা আপনার না থাকে, আল্লাহর প্রতি যদি আপনার আনুগত্য, ভালোবাসা, আল্লাহর পরিচয় যদি আপনার কাছে না থাকে, নেক আমলও আপনার কাছে ভালো লাগবে না। লাগবে? এজন্য আল্লাহর হাবিব বলেন যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। প্রত্যেকদিন সকালবেলা এই দোয়া পড়েন তো আপনারা? কি? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ঠিক কিনা বলেন? কেন এটা আমরা পড়ি? আল্লাহর হাবিব বলেন মানুষ ইমানের স্বাদ পায় না। কি পায় না? নামাজ পড়ে স্বাদ নাই, দান সদকা করে, ভালো কাজ করে, কোনো কি নাই? স্বাদ নাই। আরে আপনি যে নামাজ পড়তে পেরেছেন, সাথে সাথে আলহামদুলিল্লাহর প্রয়োজন আছিল কিনা? কিন্তু আপনি কেন পড়েন নাই? কেন নাই? নামাজের যে কি মর্যাদা, কাকে যে আপনি সেজদা দিয়েছেন, সেটাই আপনি বুঝতে পারেন নাই। ঠিক কিনা বলেন? যুবক নামাজ পড়লে আরাম পায় না, কিন্তু যাকে সে পছন্দ করে, কার কণ্ঠ শুনলো তার, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরেও সে মজা পায় না। কিন্তু বান্দার মনে যদি ঈমান থাকে, তাহলে কোরআনের অর্থ বুঝো কিংবা না বুঝো, আল্লাহ বলেন বান্দার ঈমান সঙ্গে সঙ্গে বেড়ে যায়। ঠিক না? কোরআনের অর্থ বুঝলেও ঈমান বাড়িয়ে দেন কে? আর কোরআনের অর্থ না বুঝলেও কোন ঈমান বাড়ান কে? আল্লাহ পাক বলেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, বান্দার ঈমান বেড়ে যায়। আমাদের দেশে এখন কেরাত মাহফিল হয়। কি মাহফিল হয়? কেরাত মাহফিল হয়। কেরাত মাহফিলে যারা উপস্থিত হয়
তারা সবাই কি বড় বড় মুফাসসির? কথা বলেন, বড় বড় মুফাসসির? অধিকাংশ মানুষই কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনের অর্থ বোঝা তো অনেক দূরের কথা, কিন্তু যখন কারি সাহেব কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, তখন এই কোরআন তেলাওয়াতের অর্থ না বোঝা মানুষগুলো আল্লাহু আকবার বলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা তার কিসের চেতনা? ঈমানের চেতনা। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন ভালো কাজ করার পরে হৃদয়টা যদি প্রফুল্ল হয়ে যায়, কি করার পরে? ভালো কাজ। এই যে আজকে মাহফিলে আসছেন, মনটা ভালো যে আল্লাহ আমার একটা ভালো কাজ করার কি দিয়েছে? সুযোগ দিয়েছে। আমাকে বন্ধু বলেছিল ওখানে যাওয়ার জন্য, স্ত্রী বলেছিল জের বাড়িতে যাওয়ার জন্য, আমাকে বলেছিল বাজার করার জন্য। সবগুলো বাদ দিয়ে যে আমি এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতে দেরি আল্লাহ পাক বলেন আপনার মধ্যে ঈমান জারি করে দেন কে? আল্লাহ নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ যত ছোট হোক মনটা যখন খুশি হয়ে যায়, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, ছোট্ট একটা গুনার পরে মনটা যদি কালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? গুনাহ তো সবার হয়, সহজে আপনি রাগেন না। হঠাৎ করে বন্ধুর কথায় রাগ করে তাকে একটা গালি দিয়েছেন, অথবা তার সাথে অন্যায় আচরণ করেছেন, সামান্য জুলুম করেছেন, পরক্ষণেই যখন আপনি শান্ত হলেন, মনটা আপনার ব্যথায় ভরে যায় যে আমি কাজটা যা করেছি ভালো করে নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বাল্লাহর হাবিব বলেন, এই সামান্য মনের অনুভূতির পরিবর্তনের কারণে ভালো কাজ যদি মনটা খুশি করে দেয়, খারাপ কাজ যদি মনটা আপনার নারাজ করে দেয়, আল্লাহর হাবিব বলেন বুঝতে পারো তোমার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কোন ব্যক্তি? রাদিতু বিল্লাহি রাব্বা, সকাল বেলায় উঠেই স্বীকৃতি দেয় আল্লাহ আপনাকে আমরা রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো মুখ দিয়ে বের হয় না। আরে আমরা যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে, কোথায় জন্মগ্রহণ না করে? বাংলাদেশে জন্মগ্রহণ না করে যদি পার্শ্ববর্তী দেশেও জন্মগ্রহণ করতাম, হতে পারতো আমার বাবার নাম হতো কৃষ্ণ, কি হতো? তখন কি আমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হতো? কথা বলেন, হতো? আমরা যদি আমৃত্যু সেজদায় পড়ে থাকি, মুসলিম বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে যে আল্লাহকে রব হিসাবে পেয়েছি, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? তাদের রব একটা মূর্তি, তাদের রব হচ্ছে সূর্য, যার মধ্যে শক্তি আছে তাকেই তারা পূজা করে, সেটা তার রুচির সাথে যাক কিংবা না যাক। আর সেইগুলোকে পুজো করার চাইতে একমাত্র মহান আল্লাহকে সিজদা করার চাইতে সম্মান আর কিছু হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, একটু খেয়াল করেন, দুনিয়াতে মুসলমান কারো কাছে মাথা নত করে? আবার একটু পিছন থেকে একটু চিন্তা করেন, দুনিয়াতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, একমাত্র মানুষ ছাড়া সবগুলো প্রাণীর মাথাগুলো থাকে কোন দিকে? গরুর মাথা কোন দিকে? ছাগলের মাথা কোন দিকে? আচ্ছা, সিংহের মাথা, বাঘের মাথা, যত শক্তিশালী প্রাণী হোক মাথা কোন দিকে? হাতি কোন দিকে ঝুঁকে থাকে? সব নিচের দিকে। তার মানে তারা 24 ঘন্টায় সেজদা দেয় কাকে? তাদের মাথাগুলো নিচু থাকে। কিন্তু আল্লাহ পাক বলেন আমি আমার মাখলুক মানুষের মাথাগুলো নিচু করে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের মাথা থাকে কোন দিকে? মাথা উপরে। তার মানে আমার বান্দা দুনিয়ার কারো সামনেই মাথা নত করবে ইচ্ছায়ও না অনিচ্ছায়ও না, বরং তারা একমাত্র তাদের রব আল্লাহর জন্য তারা মাথা নত করে দিবে।
এই জন্য আমি আমার বান্দার মাথাগুলো আমি উঁচু বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা সকালবেলা বলল, আল্লাহ আমি গাছকে রব মানি না, আমি মূর্তিকে রব মানি না, আমি দুনিয়ার কোন মাখলুককে রব মানি না, রব মানি কে? আমরা বললাম রব কাকে? রবকে, রবের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন যে রব হলো সে। রবকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি সৃষ্টি হওয়ার বহু বছর আগে মৃত্যু পর্যন্ত আমার যা কিছু প্রয়োজন বিনা নোটিশে আমার জন্য ব্যবস্থা করে দিলেন, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। তার কোনো দুর্বলতা আছে? অসহায়ত্ব আছে? অভাব আছে? ঘাটতি আছে? কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘাটতি? আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন পূত পবিত্র, সমস্ত দুর্বলতা থেকে ঊর্ধ্ব। সে আল্লাহ আমার রব, এর চাইতে বড় কিছু আর হতে পারে। সম্মানিত ভাইরা আমার, এবার একটু দেখেন, খেয়াল করেন, আল্লাহকে রব মানার কারণে মুসলমানরা দুনিয়াতে কখনো হতাশ হয়? আত্মহত্যা মুসলমানের মধ্যে একেবারেই সীমাবদ্ধ, কিছু পাগল ছাড়া কেউ আত্মহত্যা। কিন্তু অমুসলিম যারা, যাদেরকে আমরা পরাশক্তি মনে করি, যাদেরকে সভ্যতার দ্বারক বাহক মনে করি, তাদের দেশে খোঁজ নেন, প্রতি মিনিটে মিনিটে আত্মহত্যা করছে। প্রতি মিনিটে কি করে? তাদের আত্মহত্যার কারণ আমার পাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, চেয়েও পাই না, এজন্য আত্মহত্যা। ঠিক কিনা বলেন? কেননা তাদের সব কিছু তারা দুনিয়ায় চায়। কোথায় চায়? দুনিয়ায় চায়। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আমরুল মুমিনি আজাবুন লি আমরিল মুমিনিন, ইমানদারের বিষয়টা বড়ই চমৎকার। কেননা ইমানদার রব মানে আল্লাহকে, আর ইমানদার যখন বিপদে পড়ে তখনও সবর করে কার জন্য? ইমানদার বিপদে পড়ে সবর করলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়, গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রাস্তায় হাঁটতে গিয়ে সামান্য কাঁটাও যদি তার পায়ে বিঁধে, এর কারণে ইমানদারের গুনাহ মাফ করে দেন কে? আবার ইমানদারকে আল্লাহ কিছু দেন, সন্তান দিলেন, সম্পদ দিলেন, বাড়ি দিলেন, ব্যবসায় উন্নতি দিলেন। ইমানদার অহংকার করে না, আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। কি পড়ে? আলহামদুলিল্লাহ। পড়তে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আলহামদুলিল্লাহ পড়ার কারণে বান্দার সম্পদ আমি আরো বহু গুণ বাড়িয়ে দেই। এই জন্য ইমানদার বিপদে থাকলেও, আবার মুসিবতে থাকলেও কি, আবার ভালো থাকলেও লাভ, খারাপ থাকলেও লাভ। এজন্য রাদিতু বিল্লাহি রাব্বা, পড়েন সবাই, রাদিতু বিল্লাহি রাব্বা। যারা আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহর তাকদীরে যারা বিশ্বাস করে, যারা মানে আমার সব কিছুর মালিক আল্লাহ, আমার যেটা ভালো সেটা আল্লাহ দিয়েছেন, যেটা আমার জন্য খারাপ সেটাও দিয়েছেন কে? এটা যে মনে করে, ওই বান্দার জীবনে আর কিছু থাকবে না থাক, বান্দার কলিজায় কোনোদিন হতাশা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান কখনো হতাশ হতে পারে না। সাহাবীদের জীবন থেকে একটা ঘটনা শুনে আমরা সামনের দিকে চলে যাব। সাহাবীদের একজন সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো অনেক সময় সামান্য বিপদে পড়লে, আপনার পরীক্ষা করাতে গেলাম, রিপোর্ট একটু খারাপ আসছে যে আপনার রক্তের পরিমাণ কম, হায় হায় একবারে আমরা কি হয়ে যাই? মরার আগে মরে যাই। ঠিক কিনা বলেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জটিল একটা রোগ ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? এত জটিল, তার রোগটা হচ্ছে সুত রোগ। অর্থাৎ তার রগের ভিতরে যে রক্তগুলো আছে, রক্তে একটা কালো অংশ আর একটা সাদা, তার এই লাল অংশটা অর্থাৎ রক্ত কণিকা সব সাদা হয়ে গিয়েছে, যার কারণে তিনি প্যারালাইজড হয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি তার জীবনটা শোয়ার মধ্যেই কাটে, বছরের পর বছর উঠতে পারেন না, বসতে পারেন না, লড়তে পারেন না। প্যারালাইজ রোগী যেমন থাকে বছরের পর বছর, ইমরান ইবনে হুসাইন তেমন করে তার জীবন পতিত হয়। তিনি বিছানার মধ্যেই খাওয়া দাওয়া, বিছানার মধ্যে আবার প্রাকৃতিক প্রয়োজন সারা। এমন রোগী আমাদেরও আছে না? অনেক সময় থাকে। তাদেরকে নিয়ে কত কষ্ট এটা আমরা জানি। কিন্তু ইমরান ইবনে হুসাইন একদিন দুই দিন নয়,
বছরের পর বছর শুধু মুখটা নাড়তে পারেন আর দেহের কোনো অঙ্গ তার সচল নাই, এইভাবে কষ্ট করে তার দিনাতিপাত। আব্দুল্লাহ মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আরেকজন সাহাবী বন্ধুকে দেখতে গেলেন। বন্ধুরে অবস্থা দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারেন নাই, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ইমরান ইবনে হুসাইন বলেন, বন্ধু কাঁদো কেন? কেন কাঁদো তুমি? বলল যে তোমার এত কঠিন অবস্থা, তোমার অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারি না, কেমন করে বন্ধু তুমি সহ্য করে আছো? ইমরান ইবনে হুসাইন বলে, বন্ধু তুমি কাঁদবা না, এটা আমাকে আরো কষ্ট দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার চোখেতে তুমি পানি দেখো না, এই চোখের পানি মুছে ফেলো। আমি তোমাকে আমার এক জীবনের একটা ঘটনা বলবো, শর্ত হলো আমার মৃত্যুর আগে কারো কাছে বলা যাবে না, এটা তোমার জন্য ভালো হতে পারে, এই জন্য ঘটনা তোমাকে বলা। বন্ধু শোনো, আল্লাহ পাক আমাকে এই অবস্থায় রাখার কারণে আমি এতটুকু অসন্তুষ্ট, আমার মনে কোনো অভিযোগ নাই আমার রবের প্রতি, কেননা আমি জানি ভালো দেয় সেটাও কার, আমি যে খারাপ আছি সেটাও কার সন্তুষ্টিতে। আল্লাহ যদি আমাকে এইভাবে রেখে যদি আল্লাহ খুশি হন, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমিও খুশি, কেননা আমি বলেছি রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে রব হিসাবে পেয়ে খুশি, তিনি আমাকে যেভাবে রেখে খুশি হন আমিও সেইভাবে খুশি। সুবহানাল্লাহ। মনে কোনো আর কষ্ট আছে? বলে যে বন্ধু শোনো, এই সন্তুষ্টির কারণে কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা দুনিয়াতে এতটা বাড়িয়ে দিয়েছেন। রাতের বেলা দুনিয়ার মানুষগুলো যখন বিছানায় চলে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা এক এক করে আমার ঘরে প্রবেশ করে, তারা সালাম দিয়ে আমার খেদমতে লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আমার পা টিপে, কেউ আমার হাত টিপে, কেউ আমার মাথা টিপে, সারা রাত আমার খেদমত করে। ফজরের যখন আজান হয়ে যায়, ফেরেশতাগুলো তার সারিবদ্ধ হয়ে যায়, এক এক করে আমার সাথে মুসাফা করে আর কানে কানে বলে যায়, বন্ধু চলে গেলাম দিনের বেলা, আবার রাত্রে তোমার খেদমতে আবার ফিরে আসবো। আমার সন্তুষ্টির কারণে দুনিয়ায় যে আল্লাহ এত মর্যাদা বাড়িয়েছে, পরকালে আল্লাহ পাক আমার মর্যাদা কত বাড়াবেন এতে কোনো সন্দেহ না। তার মনেও কষ্ট নাই, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য কোনো কিছু না পেলে আফসোস করতে পারবো, বরং শুকরিয়া আদায় করবো কার? না পেলে ধৈর্য ধারণ করব, পেলে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার তাদের কাছে দুনিয়ার কেউ প্রিয়, একমাত্র প্রিয় হচ্ছে তাদের রব। কে? তাদের রব আল্লাহ। আল্লাহর কাছে যে সবচেয়ে বেশি মানুষের কাছে, ঈমানদারের কাছে যে তার রব প্রিয়, এর উপরে আমি দু একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পরে এক জায়গায় আল্লাহর হাবিব প্রচন্ড সুঘ্রাণ, একটা ব্যতিক্রম ধর্মী সুঘ্রাণ পাচ্ছিলেন। রাসূল কারীম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই এই সুঘ্রাণটা কিসের? এত সুন্দর সুঘ্রাণ, আমি তো ব্যতিক্রমী সুঘ্রাণ কখনো পাই নাই। জিবরাইল আমিন তখন আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুঘ্রাণ হচ্ছে ফেরাউনের কন্যার একজন দাসী ছিল, মাশেতা বিনতে ফেরাউন, ওই কন্যার দাসীর শাহাদাতের সুঘ্রাণ আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহ। কার? ফেরাউনের কন্যার দাসী, যে ফেরাউন তাকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা আর কেউ। ইচ্ছায় অনিচ্ছায় মিশর সাম্রাজ্যের সবগুলো মানুষ ফেরাউনকে বলতো রব। নাউজুবিল্লাহ বলবেন না? কাকে বলতো? কিন্তু ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের কন্যার চুল পরিচর্যা করত সেই একজন দাসী, তাকে আল্লাহ ইমানের মতো দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য হেদায়াত দেওয়ার মালিক কে? আলোচনার শুরুতে বলেছিলাম হেদায়াত দেওয়ার মালিক কে? আর যে হেদায়াত পেয়ে যায় তার মতো বড় দৌলত আর কেউ পায় না। ফেরাউনের ঘরে থেকে
ফেরাউনের খেতা খেয়ে, ফেরাউনেরটা পড়ে, ফেরাউনকে খোদা না মেনে, খোদা মেনেছে কাকে? আল্লাহকে। একদিন চুল পরিচর্যা করতে করতে হঠাৎ হাত থেকে চিরুনি পড়ে যায়। মুসলমানরা কোনো কিছু পড়লে সেই কাজের শুরুতে কি বলে? বিসমিল্লাহ। কি বলে? কাজের শুরুতে ইন্নালিল্লাহ পড়ি না বিসমিল্লাহ পড়ি? আসলে কি আমরা পড়ি না দেখে মনে থাকে না, ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আপনি খেতে বসছেন, বিসমিল্লাহ ছাড়া যদি আপনি খেতে বসেন, আপনি খান না, সাথে শয়তানও খায়। আপনি ঘরে প্রবেশ করেছেন, সালামও দেন নাই, বিসমিল্লাহ, শয়তান আপনার সাথে প্রবেশ করে। খাবারে হাত দিয়েছেন, বিসমিল্লাহ খেতে শুরু করে দেন, শয়তান খেতে শুরু করে। যখনই আপনি পড়েন বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, এটা পড়তে দেরি শয়তান খাবার বন্ধ করে দিয়ে পালায়। এই জন্য সব কিছুর আগে বিসমিল্লাহ পড়ব কি পড়ব না? ওই মহিলা তিনি অন্য সময় গোপনে পড়তেন ফেরাউনের ভয়ে, কিন্তু আজকে ভুলে তার থেকে মুখ ফসকে বেরিয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের কন্যা লাফ দিয়ে উঠল, কি ব্যাপার? তুমি আমার বাবা ফেরাউনের নাম না নিয়ে তুমি কার নামে এই চিরুনি উত্তোলন করেছো? এবার ওই দাসীর ঈমান লুকায়িত আছে না, প্রকাশ পেয়ে গিয়েছে। তার সামনে এবার পরীক্ষা, তার রব প্রিয় নাকি দুনিয়ার ফেরাউনের উপর সে ঈমান আনবে। সামান্য একজন দাসী, সে বুঝতে পেরেছে আমার ঈমান প্রকাশ পেয়েছে। সে জবাব দেয়, ফেরাউনের কন্যা শোনো, আমি সেই রবের নামে চিরুনি উত্তোলন করেছি যিনি আমার সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা, আর বড় খোদা দাবি করা তোমার ফেরাউনের সৃষ্টিকর্তা যিনি, তার নামেই আমি চিরুনি উত্তোলন করেছি। সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা বলেন, দাসী, তুমি যে উদত্ত প্রদর্শন করেছো তার পরিণাম কি জানো তুমি? দাসী বলে, ভালো করেই জানি, এর পরিণাম হচ্ছে সর্বোচ্চ আমার মৃত্যু। ঠিক না? যাদের ক্ষমতা আছে তারা দুইটা জিনিস করে, প্রথমে লোভ দেখায়, লোভে কাজ না হলে ভয় দেখায়। ঠিক না? লোভে কাজ না হলে ভয় দেখায়। এই সংবাদ যদি আমার বাবার কাছে পৌঁছে যায়, তোমার পরিণাম কি হবে তা কি তুমি জানো? কন্যার দাসী বলে, ভালো করে জানি আমার পরিণাম, কিন্তু আমার কলিজা থেকে এক মুহূর্তের জন্য ঈমান হটাতে পারবো না। ফেরাউনের দরবারে সংবাদ পৌঁছে যায়। ফেরাউন ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার দাসী, তোমার তো চরম সাহস দেখা যায়, আমার ঘরে থাকো, আমারটা পড়ো, আমার কন্যার চুল পরিচর্যা করো, তারপরও এত সাহস কি করে হলো? আমাকে মিশর সাম্রাজ্যের সবাই রব বলে দাবি করে মেনে নেয়, কিন্তু তুমি আমাকে রব না মেনে ওই মুসার খোদার উপরে রব ঈমান এনেছো। ঈমান হটাও, না হলে তোমার জীবন চলে যাবে। নাউজুবিল্লাহ। ভয় পেয়েছে ঈমানদার? কথা বলেন। ফেরাউনের কন্যা দাসী ভয় পেয়েছে? ফেরাউনের দরবারে দাঁড়িয়ে জবাব দেয় যে আপনার যা খুশি, তোমার যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি মুসার খোদার উপর ঈমান এনেছি, সেই রবের উপর থেকে এক মুহূর্তের জন্য ঈমান হটাবো। ফেরাউন তার জল্লাদকে আদেশ দেয়, চুলার মধ্যে পাতিল বসাও, কড়াইয়ের মধ্যে গরম তেল উত্তপ্ত গরম। দাসীর সামনে টকবক করে তেল যখন উত্তপ্ত হচ্ছে, ফেরাউন বলে, এক এক করে তার সন্তানগুলোকে চতুর্দিকে দাঁড় করিয়ে দাও। ফেরাউনের ওই কন্যার দাসীর 7-8টি সন্তান ছিল, এক এক করে তাদেরকে তেলের সামনে দাঁড় করানো হলো। দাসীকে আবার প্রশ্ন করা হলো, এখনো সুযোগ আছে, মুসার খোদার উপর থেকে ঈমান হটিয়ে আমার উপরে ঈমান আনো, তাহলে তুমিও বাঁচবা, তোমার সন্তানগুলো বাঁচবে। হুজুর চলে আসছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। ফেরাউন আদেশ দিল তার জল্লাদকে, এক একটা করে সন্তানকে গরম উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দাও। এক একটা করে সন্তানকে ঢেলে দেয়, রক্ত চামড়া গোশত আলাদা হয়ে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এক এক করে সন্তানগুলো চলে যায়। সর্বশেষ ফেরাউনের ওই কন্যার দাসীর কলিজার টুকরা সন্তান, দুধের সন্তান, যে দুধ খায় এখনো কথা বলতে পারে না,
ফেরাউন তার জল্লাদকে আদেশ দেয়, কলিজা ছাড়া ওই কলিজার দুধের সন্তানটাকে গরম উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দাও। যখন ওই ফেরাউনের জল্লাদ যখন গরম উত্তপ্ত তেলের মধ্যে এই ছোট্ট শিশুটাকে নিক্ষেপ করে দেয়, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক এই দুধের সন্তানের জবানটা খুলে দেয়। দুধের সন্তানের জবান খুলে যায়, আর মাকে ডেকে ডেকে বলে, মা অপেক্ষা করো না, তেলের মধ্যে পড়তে দেরি, শাহাদাত বরণ করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে পৌঁছাতে দেরি করবে না। ফেরাউনের কন্যা, ফেরাউনের এই কন্যার এই দাসী যে শাহাদাতের নমুনা রেখেছে, জিবরাইল আমিন বলেন সেই দিনের শাহাদাত আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, এখনো পর্যন্ত আপনি যে গ্রাণ পাচ্ছেন সেটা হচ্ছে ওই দাসীর শাহাদাতের সুগ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমরাও কলিজা দিয়ে আমাদের রবকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আমাদের জীবনে সমস্ত আমলগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা নিয়ে নেক আমল করে আল্লাহর জান্নাতে পৌঁছার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।